যখন কোনো সত্যকে সমাজ গ্রহণ করতে শুরু করে, মিথ্যা তখন তার শেষ অস্ত্রটি প্রয়োগ করে, আর তার নাম আতঙ্ক। কালেমা খচিত পতাকা নিয়ে শোডাউন কারা করেছে তা খতিয়ে দেখছে সরকার। এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা এটা নিয়ে ব্যবস্থা নিতে যাচ্ছি এবং আমি ব্যক্তিগতভাবেও এইটার ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। গত কয়েকদিন আমরা কি দেখলাম? যে পতাকাটি বাংলার আনাচে কানাচে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছিল, যা মানুষের চোখে সয়ে গিয়েছিল, হঠাৎ তাকে ঘিরে তৈরি হলো এক কৃত্রিম আতঙ্ক। মিডিয়ার হেডলাইনগুলো কি লক্ষ্য করেছেন? কি মনে হয়, তারা কি তথ্য দিচ্ছে নাকি আতঙ্ক ফেরি করছে? এখানেই প্রশ্ন জাগে, এতদিন যা ছিল সাধারণ, আজ তা হঠাৎ রহস্যময় হয়ে উঠল কিভাবে? যারা এই পতাকাকে নর্মালাইজ করার সংগ্রামে ঘাম ঝরিয়েছিলেন, আজ তারাই যখন ভয়ে পিছু হটার পরামর্শ দেন, তখন বুঝতে হবে প্রতিপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধে আপনার প্রথম পরাজয়টি হয়ে গিয়েছে। এই কৃত্রিম আতঙ্কের মুখে দাঁড়িয়ে আজ আমাদের বিবেক একটি কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো, আমাদের এখন কি করা উচিত? ভয়ে কি আমরা পতাকা নামিয়ে ফেলবো, নাকি আদর্শিক জায়গায় পাহাড়ের মতো অটল থাকবো? আমরা কি গা ঢাকা দিয়ে নিরাপদ হওয়ার চেষ্টা করব, নাকি নিজের পরিচয় সগৌরবে তুলে ধরব? ইতিহাস কি বলে, যারা আতঙ্কের মুখে পিছু হটেছে তারা কি আদৌ বাঁচতে পেরেছে? 1258 খ্রিস্টাব্দে বাগদাদের দিকে তাকিয়ে দেখুন তো। হালাকু খায়ের মঙ্গল বাহিনী যখন ফটকে দাঁড়িয়ে, তখন বাগদাদের একদল বুদ্ধিজীবী আর নেতারা স্পষ্ট ভাষায় বলেছিলেন, এখন উত্তেজিত হবেন না, ওদেরকে চটকাবেন না, নিজের পরিচয় লুকিয়ে ফেলুন, আত্মসমর্পণ করুন, ওরা এমনিতেই চলে যাবে। কিন্তু ফলাফল কি হয়েছিল সেদিন? ইতিহাস সাক্ষী, পিছু হটার সেই কৌশল বাগদাদকে বাঁচাতে পারেনি। দজলা নদীর পানি মুসলিমদের রক্তে লাল হয়েছিল, আর জ্ঞান ভাণ্ডারের কালিতে হয়েছিল কালো কোচকোচে। মঙ্গলরা যখন ঘরে ঢুকেছিল, তখন তলোয়ার চালানোর আগে মানুষের মগজে ডানা বাঁধা ভয় নিয়ে তারা উপহাস করেছিল। সে আপোষ তাদের জীবন বাঁচাতে পারেনি, বরং তাদের নাম ইতিহাসের ডাস্টবিনে নিক্ষেপ করেছে, দিয়েছে চরম লাঞ্ছনা। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। যখন সারা পৃথিবী মঙ্গলদের ভয়ে কাঁপছে, যখন সবাই পিছু হটার পথ খুঁজছে, তখন একদল মানুষ রুখে দাঁড়িয়েছিল। আইনে জালুদ প্রান্তরে সাইফুদ্দিন কুতুজ এবং রুকনুদ্দিন বাইবার্স পিছু হটার বদলে পতাকা আরও উঁচিয়ে ধরেছিলেন। তারা মঙ্গলদের তৈরি করা সেই অজেয় হওয়ার আতঙ্ককে পায়ে পিষে সামনে এগিয়ে চলেছিলেন, আর ফলাফল ইতিহাস বদলে গেল। এই দাস থেকে উঠে আসা মিশরের ছোট্ট মামলুকদের হাতে এই অজেয় মঙ্গলরা প্রথমবার পরাজিত হলো, এবং মুসলিম উম্মাহ আবার মাথা উঁচু করে দাঁড়ালো। আজ আমাদের ভাবতে হবে, ভেবে দেখতে হবে, আমরা কি বাগদাদের সেই পলায়নপর জনতা হব, নাকি আইনে জালুতের সেই বিজয়ী মামলুক? পিছু হটা কোনোদিন বিজয় আনে না, বিজয় আনে রুখে দাঁড়ানোর হিম্মত। এখন যারা পতাকা নামিয়ে ফেলার কথা বলছেন, তারা কি ভেবে দেখেছেন এর সুদূর প্রসারী ক্ষতিকর দিকগুলো কি কি? আজ যদি আপনি আতঙ্কের ভয়ে পিছু হটেন, তবে আপনি বিশ্ববাসীকে এই বার্তাই দিলেন যে হ্যাঁ, আমরা যা করেছি তা অপরাধ, আমরা তাই লুকিয়ে পড়ছি। একবার যদি এই পতাকা আতঙ্কের প্রতীক হিসেবে সিলমোহর হয়ে যায়, তবে আগামীতে আপনি এই পতাকা বাংলার জমিনে আর উঁচু করে ধরতে পারবেন না। আপনার ডাকে আমাকে কি আপনি আবারও পাবেন? যেসব ভাইরা সাহস করে পতাকা উঁচিয়ে ধরেছিল, এখন আপনি পিছিয়ে গেলে কাল কি আপনার ডাকে তারা সাড়া দেবে বলে মনে হয় আপনার? আজ আপনার পিছু হটা মানে এই পতাকাকে চিরতরে দাফন করে দেওয়া। আপনি কি সেই দায় নিতে প্রস্তুত? ইসলাম বিদ্বেষী মিডিয়াগুলো আজ আতঙ্ক ছড়াচ্ছে। তারা সমকামীদের পতাকা প্রমোট করে, যারা ভিনদেশি গেরুয়া সন্ত্রাসদের আগ্রাসনের জয়গান গায়, তাদের তৈরি আতঙ্কের বয়ানে আমরা কি চুপসে যাব? আজ পতাকা নিয়ে আতঙ্ক দাঁড়িয়েছে বলে আপনি তার নামিয়ে ফেলছেন। কাল যখন এই মিডিয়াগুলোই, হ্যাঁ এই মিডিয়াগুলোই আপনার টুপি আর দাড়ি নিয়ে আতঙ্ক ছড়াবে, তখন কি আপনি সেগুলোও বিসর্জন দেবেন? আপনার এই পিছু হটার শেষ সীমানা কোথায় একটু ভাবুন তো। এভাবে তো একদিন আপনার ঘরে জায়নামাজ থাকাও রহস্যময় হয়ে উঠবে। তখন আপনি কোথায় পালাবেন?
সমকামীরা যদি তাদের ভিন্ন পরিচয় নিয়ে গর্ব করতে পারে, তবে 90% মুসলিমের দেশে আল্লাহর তাওহীদের প্রতীক বহনকারী এই পতাকাকে কেন লুকিয়ে রাখতে হবে? আমরা আদর্শিকভাবে আর কত নিচে নামব? সভ্যতার উত্থান পতনের ইতিহাস ডায়েরির পাতায় লেখা হয় না, লেখা হয় রণক্ষেত্রে। বদর সেই 313 জনের কথাই ভাবুন, যাদের সামনে সংখ্যা তত্ত্ব ছিল তুচ্ছ, কারণ তাদের আদর্শিক অবস্থান ছিল ইস্পাত কঠিন। সেই অটলতাই তাদের এনে দিয়েছিল এক অসম্ভব বিজয়। আবার উহুদে সেই পাহাড়ের কথাই ভাবুন, যখন একটি রণকৌশলগত অবস্থান ছেড়ে সামান্য পিছু হটা হয়েছিল, তখন তার চড়া মূল্য দিতে হয়েছিল পুরো উম্মতে মুসলিমাকে। ইতিহাস আমাদের শিখিয়েছে, ইসলামী সভ্যতার প্রতিটি বাঁকে বিজয় এসেছে কেবল রুখে দাঁড়ানোর মাধ্যমে। পিছু হটা কোনো দিন কৌশল হতে পারে না, যদি তা আদর্শকে প্রশ্নবিদ্ধ করে কিংবা আদর্শিক জায়গায় ছাড় দিতে শেখায়। আজকের এই পতাকাকে কেন্দ্র করে যারা পিছু হটার কথা বলছেন, তারা আসলে পরাজয়কে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছেন। কারণ যারা ময়দান ছেড়ে দেয়, ময়দান কোনো দিন তাদের হয় না। বর্তমান বিশ্বের আধিপত্যবাদ কেবল অস্ত্রের জোরে টিকে নেই, টিকে আছে মনস্তাত্ত্বিক দাসত্ব তৈরি করার মাধ্যমে। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ দার্শনিক সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই তার কালজয়ী দর্শনে স্পষ্ট করে বলেছিলেন, আদর্শিক কঠোরতা না থাকলে কোনো বিপ্লব টিকে থাকতে পারে না। তিনি শিখিয়েছিলেন, আপনি যদি আপনার শত্রুর এজেন্ডার সাথে তাল মিলাতে গিয়ে নিজের আদর্শিক জায়গায় ছাড় দিতে শুরু করেন, তবে আপনি আসলেই নিজের কবরের ওপর দাঁড়িয়ে তাদের প্রশংসা করছেন। আজকের এই মিডিয়া ট্রায়াল একটি মনস্তাত্ত্বিক পরীক্ষা। তারা দেখতে চায় আপনি আপনার প্রতীকের উপর কতটা অটল। আধিপত্যবাদী শক্তিরা চায় আপনি আপনার স্বকীয়তা বিসর্জন দিয়ে তাদের ছাঁচে তৈরি হন। যদি আপনি এই লড়াইয়ের সৈনিক হতে চান, তবে প্রথম শর্তই হচ্ছে আদর্শিক অটলতা। মনে রাখবেন প্রিয় ভাই, বদর থেকে উহুদ কিংবা আইনে জালুতের রণক্ষেত্র, মুসলিম উম্মাহর বিজয় কোনো দিন আপোষ কিংবা গা ঢাকা দেওয়ার মাধ্যমে আসেনি। বিজয় এসেছে তলোয়ারের চেয়ে ধারালো সেই অটল বিশ্বাসের মাধ্যমে, যা বাতিলের রক্তচক্ষুকে কখনোই পরোয়া করেনি। আজ সময় এসেছে স্পষ্ট ভাষায় ঘোষণা করার, এই পতাকা আমাদের বিশ্বাসের, এই ভূমি আমাদের সাহসের। আমরা কখনো কৃত্রিম আতঙ্কের কাছে আত্মসমর্পণ করতে আসেনি। আমরা এসেছি আমাদের পরিচয় নিয়ে সগৌরবে বেঁচে থাকতে। সৈনিকের কাজ পিছু হটা নয় প্রিয় ভাই, বরং ঝড়ের দিনে পতাকা আরও শক্ত করে ধরাই একটা সৈনিকের প্রধান লক্ষ্য। প্রিয় ভাই আমার, পবিত্র কোরআনের সেই অমোঘ সত্যকে আমরা ভুলে গেছি। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপর সন্তুষ্ট হবে না, যতক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শ গ্রহণ করবে। পারবেন কি তাদের ধর্ম গ্রহণ করতে? যদি না পারেন, তাহলে রুখে দাঁড়ান, পিছু হটবেন না প্রিয় ভাই। আপনি এগিয়ে চলুন, ইনশাল্লাহ এই পতাকা আপনার বিজয়ের পতাকা হবেই হবে।